গতকাল হুট করে ওয়াফেলস খাওয়ার খুব বেশি ক্রেভিংস হচ্ছিল, আর এই কারণে আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে যাই ওয়াফেল স্কুপ। ওয়াফেল স্কুপের লোকেশন আপনারা সবাই জানেন, এটা বেসিক্যালি চট্টগ্রাম শিল্পকলার ঠিক অপোজিট। শুরুতে গিয়েই আমি ওদের মেনুটা দেখছিলাম, আমার কাছে মেনুটা বেশ রিজনেবল মনে হয়েছে। আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, তার আগে ওদের ডেকোরেশনটা নিয়ে বলি। আমার কাছে ইন্টেরিয়রটা বেশ কিউট লাগছে, কারণ হচ্ছে গিয়ে চারিদিকেই হচ্ছে খুব সুন্দর আর্ট করা ছিল, আর আপনার গেলেই হচ্ছে গিয়ে মনটা ভালো হয়ে যাবে। এরপর আমি গিয়ে এই কর্নারটাতে বসে পড়ি। আমরা অর্ডার করেছিলাম 2 রকমের ওয়াফেল, একটা পিৎজা এন্ড একটা পাস্তা। বাই দ্য ওয়ে এখানে একটা সুন্দর মিরর ছিল, ওখানে আমি ছবি ভিডিও করছিলাম, খুব ভালো লাগতেছিল আমার কাছে। তারপর দেখলাম এখানে একটা পিচ্চি ভাইয়া হচ্ছে গিয়ে পিৎজা মেকিং করছে, আর ওর হাসিটা দেখে অনেক কিউট লাগতেছিল। দেন আমাদের ফুড চলে আসে, আমরা অর্ডার করছি পাস্তা এন্ড হচ্ছে গিয়ে একটা পিৎজা হচ্ছে গিয়ে সসেস লোডেড পিৎজা ছিল। তারপর হচ্ছে গিয়ে নাটি বানানো ওয়াফেল, সাথে ছিল চকলেট এক্সট্রা আইসক্রিম ওয়াফেল, যেটা প্রাইস ছিল 230 টাকা। এন্ড আমি বলবো এটা প্রাইস অনুযায়ী একেবারে ওর্থ ইট, কারণ এটা অনেক টেস্টি ছিল। ওয়াফেলটা অনেক বেশি ক্রিস্পিও ছিল, খেতে খুব মজা লাগতেছিল। আর চকলেট চিপসে লোডেড ছিল, আর আইসক্রিম দিয়ে খেতে তো খুব মজা লাগছে। তারপর ট্রাই করেছিলাম নাটি বানানা ওয়াফেল। এইটার উপর নাটস দিয়ে লিটারেলি লোডেড থাকবে, আর বানানার একটা মিক্সচার থাকবে। সো যারা বানানা খেতে পছন্দ করেন ওয়াফেলের সাথে, আপনারা বেসিক্যালি এটা ট্রাই করে দেখতে পারেন। এটা প্রাইস 160 টাকা ছিল, আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে। তারপর আমরা ট্রাই করেছি বাস্তা। এটা দুইটা সাইজে এভেলেবেল থাকে, একটা স্মল আর একটা মিডিয়াম। আমরা মিডিয়াম সাইজটা নিয়েছিলাম। মিডিয়াম সাইজটার প্রাইস ছিল 199 টাকা। আমি বলবো প্রাইস অনুযায়ী কিন্তু ভালো কোয়ান্টিটি সার্ভ করে। এখানে মাশরুম, চিজ একেবারে লোডেড ছিল, আর এর টেস্টটা একেবারে অসাধারণ ছিল। আপনারা এটা মাস্ট বি ট্রাই করতে পারেন, একেবারে বাজেট ফ্রেন্ডলি বলবো আমি। এরপর আমি অর্ডার করেছিলাম সসেস ব্লাস্ট পিৎজা, যেটার প্রাইস ছিল 520 টাকা। এন্ড বলে রাখি এটা কিন্তু 10 ইঞ্চ ছিল, আপনারা চাইলে 8 ইঞ্চটাও ট্রাই করে দেখতে পারেন। 10 ইঞ্চটা বেসিক্যালি 3 থেকে 4 জন ইজিলি শেয়ার করে খেতে পারবে। আমার কাছে ওদের পিৎজার ক্রাস্টটা অনেক ভালো লাগছে, খুব বেশি হার্ডও ছিল না। আর অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্টে এটা একটু মোটা করে ফেলে, বাট আমার কাছে মোটাটা ভালো লাগে না। একদম ঠিক হয়ে গেলে আসলে খেতে মজাও লাগে না আর কি। সো এর উপরে হচ্ছে কি সসেস, ক্যাপসিকাম, একদম চিকেন দিয়ে লোড করা ছিল। তো আমি বলবো একেবারে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করেই কিন্তু ওয়াফেল স্কুপ আপনাদের জন্য এরকম স্ন্যাক্স আইটেমও অ্যারেঞ্জ করেছে বা লঞ্চ করেছে। আর এখানে আপনারা একই সাথে ওয়াফেলও পেয়ে যাচ্ছেন, স্পাইসি আইটেম বা স্ন্যাক্স আইটেমও পেয়ে যাচ্ছেন। সো এর থেকে বেস্ট ডিল আর কি হয়ে থাকে। আমি একটা জিনিস দেখে অবাক হলাম, ওয়াফেল স্কুপে কিন্তু হিউজ রাশ ছিল, মানে আমি যখন গিয়েছিলাম। তো লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের পাশেও দেখতে পাচ্ছেন গেস্ট ছিল। সো যেটা বলবো আপনারা কিন্তু মাস্ট বি ভিজিট করবেন। অ্যান্ড ইয়েস, আমি 2টা লেমনেড অর্ডার করেছিলাম। ড্রিঙ্কসের মধ্যে একটা লেমনেড ছিল, একটা বাটারস্কচ শেক ছিল। আমার কাছে দুইটাই অসম্ভব মজা লাগছে, স্পেশালি হচ্ছে গিয়ে বাটারস্কচটা খুব বেশি ভালো লাগছে। সো ইয়েস, আজকের ভিডিওটা এতটুকু। বাই দ্য ওয়ে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, ওয়াফেল স্কুপের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে, যেটা কিনা বাকুলিয়া আহাত কনভেনশন আছে না, ওই ক্লাবটার একেবারেই বেসিক্যালি এটা একটা ফুড জাংশন, একটার নাম হচ্ছে ব্র্যান্ড। সো ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে।